আমার আজকের রেসিপি মশলাদার চিকেন। এটা রান্না করা খুবই সহজ আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। তো আমি রান্নাটা বোনলেস চিকেন দিয়ে করেছি। এটা ভাত বা রুটি সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়, ভীষণ ভালো লাগে খেতে। রান্নাটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 600 গ্রাম। তো চিকেন পিসগুলো খুব ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের নিয়েছি, আর পেঁয়াজগুলো লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা আমি দুটো নিয়েছি, এটা কুচিয়ে রেখেছি। আপনারা যে যেমন ঝাল খান লঙ্কার পরিমাণ সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এদিকে টমেটো নিয়েছি একটা বড়, টমেটোগুলো কিন্তু আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি। আর রসুন বাটা আমি নিয়েছি 1 টিস্পুন, আর আদা বাটা নিয়েছি 1/2 টিস্পুন। তো এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আগে ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই 4 টেবিল স্পুন মতো। তো সর্ষের তেল তো এরকম খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবারে হাই ফ্লেমে মিনিট 2 সময় ধরে একটুখানি ভাজা ভাজা করে নেব। খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভাজার প্রয়োজন নেই। এই যে দেখুন মিনিট 2 পেঁয়াজটা ভেজে নিয়েছি, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে হালকা লাল ধরতে শুরু করেছে কালার, ব্যাস আর কিন্তু পেঁয়াজ ভাজতে হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই বেটে রাখা রসুন আর আদা, মানে আদা রসুন বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটাও। এবারে হাই ফ্লেমে এটাকে মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নেব, যাতে ওই আদা বা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখুন এটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে। এই সময় এখানে দেবো আমি ওই টমেটো কুচি, মানে আগে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে কিন্তু টমেটো কুচিটা দিয়ে দেবো। আর ফ্লেমটা হাইতে করে এই টমেটোটাকেও জাস্ট একটু ভেজে নেব, মানে টমেটোটা গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ভাজা ভাজা হলেই কিন্তু হবে। তো এই যে দেখুন এটা ভেজে নিয়েছি ওই মিনিট খানেক, মানে ভীষণ কম সময়ের রান্না। এটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 টিস্পুন। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা তো ঝাল খুব কম খাই, তাই শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে আমি আর দিইনি। তো আপনারা যদি চান তাহলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এবার একটুখানি এটা ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ওই চিকেনগুলো দিয়ে দেবো, যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো। এবারে চিকেনের সঙ্গে এই মশলাগুলো একটুখানি মিশিয়ে নেবো, ফ্লেমটা হাইতে রেখেই জাস্ট মশলাগুলো চিকেনের সঙ্গে ভাজা ভাজা করে নেওয়া। খুব বেশি সময় কিন্তু লাগবে না, ওই মিনিট 2। তার আগে এখানে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম নুন 1 টিস্পুন, আর চিনি দিলাম ওই 1/2 টিস্পুন, খুব কম আর কি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে হাই ফ্লেমে এটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে দেখুন হালকা একটু একটু করে তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, ব্যাস আর কিন্তু নাড়ার দরকার নেই, কারণ চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা রাখবো প্রথমে মিনিট 5 পর ঢাকাটা খুলে দেবো। এই দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। তো এবারে তো এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে জলটাকে শুকনো অবধি। এই যে আমি কিন্তু এই রান্নাটা বোনলেস চিকেনে করেছি, আপনারা চাইলে কিন্তু বোন শুদ্ধ চিকেন দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, তবে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, কারণ খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তো এই দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে এসছে। আপনারা যদি ড্রাই খেতে চান সেক্ষেত্রে কিন্তু এই সময়ে আপনারা ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে নিতে পারেন। অবশ্যই এটা আরও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে সেক্ষেত্রে, কারণ চিকেনটা এখনও সেদ্ধ হওয়া বাকি আছে। তো আমি এটা গ্রেভি রাখবো বলে এখানে আমি জল দিয়ে দিলাম, মোটামুটি ওই কফি মাগের 1 মাগ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালোভাবে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। ভালো করে ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আরও 5 মিনিট রেখে দেবো চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আরও মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন ঝোলটাও একটু টেনে এসেছে, আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম প্রপার সেদ্ধ হয়েছে চিকেনটা, আর সেদ্ধ হওয়ার কিন্তু দরকার নেই। এবার ফ্লেমটাকে হাইতে করে দেবো।
এতে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, খুব কম, ওই 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। আর ধনেপাতা কুচি বেশ খানিকটা। ধনেপাতা ফ্লেভারটা এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো আসে। তো এই যে সমুচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মিনিটখানেক আরও। এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইম। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমাদের মশলাদার চিকেন কিন্তু রেডি। এবার এটাকে সার্ভিং বলে নামিয়ে নেওয়া পালা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।